যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ঔষধ বহনকারী আন্তর্জাতিক নৌযান বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩টি নৌকা আটক করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ৩৭ দেশের ২০০ জনেরও বেশি স্বেচ্ছাসেবককে আটক করে ইসরায়েলের বন্দরে নিয়ে যাওয়া হয়। এর প্রতিবাদে বুধবার রাত থেকে রাজপথে নেমেছেন ইতালি, স্পেন, জার্মানি, যুক্তরাজ্য ও বেলজিয়ামের ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা। আজ লন্ডনেও বড় সমাবেশ হওয়ার কথা রয়েছে। বুধবার সন্ধ্যায় ভূমধ্যসাগরের গাজা উপকূলের কাছাকাছি পৌঁছানোর পর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪৩টি নৌযানের মধ্যে ১৩টিকে আটকে দেয় ইসরায়েলের নৌবাহিনী। এ খবর ছড়িয়ে পড়ার পরপরই ইতালির রোমে বিক্ষোভ শুরু করেন শত শত ফিলিস্তিনপন্থী আন্দোলনকারী। তারা নৌযানগুলো এবং ক্রু ও যাত্রীদের ছেড়ে দেওয়ার দাবি জানান। এ সময় তারা তেরিমিনি রেল স্টেশনের সংলগ্ন ও আশেপাশের সব সড়কে যান চলাচল বন্ধ করে দেন। একই সঙ্গে স্লোগান দিতে থাকেন, ফ্লোটিলা ও ফিলিস্তিনের জন্য সবকিছু বন্ধ থাকবে। ইতালির ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ট্রেড ইউনিয়ন। দেশটির দুটি বড় ট্রেড ইউনিয়ন জোট ইতালি জুড়ে শুক্রবার হরতাল ডেকেছে। একই ঘটনা ঘটেছে আর্জেন্টিনা, জার্মানির রাজধানী বার্লিন, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস এবং যুক্তরাজ্যের লন্ডনে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। বার্লিনে সেন্ট্রাল স্টেশনের কাছে বিক্ষোভ করেছেন শত শত ফিলিস্তিনপন্থী। ব্রাসেলসে বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিরা। লন্ডনে তাৎক্ষণিকভাবে বিক্ষোভে নেমেছেন শতাধিক ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী। এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজা যুদ্ধবিরতির পদক্ষেপকে বাধাগ্রস্ত করবে বলে সতর্ক করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। Aspettiamo la risposta di Hamas, a maggior ragione come ho detto ieri, penso che in questa fase গত ৩১ আগস্ট স্পেন থেকে যাত্রা শুরু করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এখন পর্যন্ত গাজায় সবচেয়ে বড় সামুদ্রিক মিশন। এতে ৪৩টি জাহাজ এবং ৪৯৭ জন যাত্রী রয়েছে। গত জুন ও জুলাই মাসে গাজায় জাহাজে করে ত্রাণ পৌঁছে দেওয়ার আরও দুটি প্রচেষ্টাকে আটকে দিয়েছিল ইসরায়েল। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।